Suppose recently you have visited a fair and you were asked to describe something what you have seen in the fair. Very possibly you will start like this. When I visited the fair, I saw that the shopkeeper were selling their commodities. যখন আমি মেলায় ভ্রমণ করি তখন দেখতে পেলাম যে দোকানদারেরা তাদের পণ্য বিক্রি করিতেছিল। The customers were buying some fancy goods. ক্রেতারা কিছু কিছু শৌখিন দ্রব্যাদি কিনিতেছিল। The children were running to and fro. ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছিল। Some people were gossiping in the tea stalls. কিছু কিছু মানুষ চায়ের দোকানে খোশ গল্প করতেছিল। Some young people were loitering aimlessly here and there. কিছু কিছু যুবক সম্প্রদায় উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক এলোমেলোভাবে ঘুরে বেড়াইতেছিল। ডিয়ার লার্নার্স, এই যে এক্সপ্রেশনটা বললাম মূলত এটি অতীতে কোনো এক সময়ে চলমান কাজকে বোঝানো হয়েছে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলিতেছিল বা হইতেছিল এমন ভাব প্রকাশ করতেছে। ডিয়ার লার্নার্স, আমরা কনক্রিটলি টেন্সের ডেফিনেশন, চেনার নিয়ম, ফরমেশন গঠন এগুলো জেনে নিলেই টেন্স সম্বন্ধে আমাদের ডিটেলস বা সম্পূর্ণরূপে স্কিল্ড হতে পারবো না। আমাদের মূলত জানতে হবে সেন্স অফ টেন্স, মানে টেন্সের অনুভব, কখন কোন সময় আমরা কি অবস্থায় কোন টেন্স ব্যবহার করব সেটি আমাদের জানতে হবে। মূলত এখানে দেখা গেল মেলাতে আমি ভ্রমণ করেছিলাম কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে। ওই সময়ে মানে এটি পাস্ট হয়ে গেছে, ওই সময়ে যা যা আমি দেখেছিলাম, যা যা চলিতেছিল তা বর্ণনা করা হলো। তাহলে এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে অতীতে কোনো কাজ যদি চলমান থাকে, চলতেছিল, এমন ভাব প্রকাশ করার ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। সো ডিয়ার ইউ আর গোইং টু লার্ন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাই আমরা আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে চলেছি। দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট বলতে অতীত, কন্টিনিউয়াস বলতে চলমান, টেন্স বলতে কাল, চলমান অতীত কাল। এখানে সংজ্ঞা বলে অতীতে কোনো কাজ চলিতেছিল বা হইতেছিল এমন বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় আমরা এই ভাবটি প্রকাশ করব বা বাংলায় আমরা চিনব বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন ইত্যাদি চিহ্ন থাকিবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়েছি তেছো, তেছি, তেছে, তেছেন। পাস্ট কন্টিনিউয়াসে পড়তেছি তেছিল, তেছিলেন, তেছিলাম, তেছিলে, অর্থাৎ ল, লে, লাম, ত, তে, তাম এটা থাকবে। এটা বাংলা রূপ। ইংলিশে চিনব কেমন করে? ইংলিশে চিনতে গেলে ইংলিশের গঠনটা আমাদের জানা থাকতে হবে। ইংলিশের গঠন হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে চলমান, সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে আইএনজি যুক্ত করব। যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, যে কোনো কন্টিনিউয়াস মানেই আইএনজি করতেই হবে। তাহলে সামনে এখানে পাস্ট কন্টিনিউয়াসের জন্য অক্সিলারি হিসেবে ওয়াজ অথবা ওয়ার, এই ওয়াজ অথবা ওয়ার দেখে চিনে নেব এটি পাস্ট কন্টিনিউয়াস। যদি এখানে এম ইজ আর থাকতো তাহলে ধরে নেব এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে অক্সিলারি ভার্ব দেখেই আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবো। যেমন আমরা অনলাইনে ইংরেজি শিখিতেছিলাম অতীতে, শিখিতেছি বর্তমানে শিখিতেছি এমনটি কিন্তু না। যদি বলা হতো আমরা অনলাইনে ইংরেজি শিখিতেছি মানে বর্তমান শিখিতেছি, এই যে ভিডিও করতেছি, শিখতেছি, চর্চা করতেছি, এই চর্চা করাটাই, ভিডিও করাটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি হয়তো অতীতে শিখে দেখেছিলাম কোনো এক সময়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো আমরা অনলাইনে ইংরেজি শিখিতেছিলাম, তাহলে এটি পাস্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে ব্যবহার করবো উই ওয়ার লার্নিং ইংলিশ অন অনলাইন। উই ওয়ার লার্নিং ইংলিশ অন অনলাইন। ডিয়ার ইংলিশ লার্নার্স, মূলত আমরা আগে জেনেছি যে কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ করি সেই সেন্টেন্সের নাম্বার পার্সন টেন্স অনুযায়ী, সাবজেক্টের নাম্বার পার্সন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের সহিত নট যুক্ত করব এবং ইন্টারোগেটিভ করার সময়
নাম্বার পার্সন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে ব্যবহার করব। এটাকে যে নেগেটিভ করি, আমরা অনলাইনে ইংরেজি শিখিতেছিলাম না, যখন না বলবো সেক্ষেত্রে অক্সিলারি ওয়ারের সহিত নট যুক্ত করব। তাহলে বাক্যটি হবে উই ওয়ারন্ট লার্নিং ইংলিশ অন অনলাইন। ইন্টারোগেটিভ করার সময় আমরা বলতে পারবো আমরা কি অনলাইনে ইংরেজি শিখিতেছিলাম, সেক্ষেত্রে আমরা বলবো ওয়ার উই লার্নিং ইংলিশ অন অনলাইন। এখন যখন নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে ব্যবহার করব, প্রশ্নবোধক এবং নাবোধক, তখন অক্সিলারি ভার্ব এবং নট সামনে লিখে দেব। নট পরে লিখলেও হয়। আমরা বলতে পারবো ওয়ারন্ট উই লার্নিং ইংলিশ অন অনলাইন, আমরা কি অনলাইনে ইংরেজি শিখিতেছিলাম না। সো ডিয়ার লার্নার্স, আমরা যদি সেন্স দিয়ে যে কোনো কিছু শেখার চেষ্টা করি, বুঝে শেখার চেষ্টা করি, তাহলে সেই শেখাটা আমাদের স্কিলড, দক্ষ করে তুলবে। শুধু শুধু মুখস্থ করে সেটা আমরা জানা গেলেও, মুখস্থ করতে পারলেও প্র্যাকটিক্যাল জীবনে সেটার ব্যবহার আমরা খুব কম করতে পারবো। সো ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ।